সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা এখানে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে যারা আন্দোলনকারী তাদের না, কিন্তু আন্দোলন যারা করছে ওটা আন্দোলন, তাদের একটা আন্দোলনের মোটিভ আছে। আর এরা হলো যারা দেখতেছে যে এই আন্দোলনের ফলে এবং যে আদেশটা দেওয়া হয়েছে সেটার একটা জাস্টিফিকেশন দরকার এবং অ্যাপেলেট ডিভিশনে, তাই তারা আসছে মুভ করার জন্য। এখানে আমরা 2 জন পিটিশনার হয়েছে, আরেকজন পিটিশনার রেড পার্টি হবে। আমরা অ্যাপ্লিকেশন রেডি করতেছি। ওনাদের হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট হয়েছে আপাতত সার্বিক বিবেচনায় এই জাজমেন্টটা আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক। এবং আপিল বিভাগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। আমি বিভিন্ন টকশোতেও বলেছি যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি। আগামীকালকে হিয়ারিং হবে, এটা আগামীকালকে লিস্টিং করা হয়েছে। আগামীকালকে আমরা আপনি বলছেন যারা আন্দোলন করছে তাদের পক্ষে না, এটা সাধারণ ছাত্রদের পক্ষে। এরা আন্দোলনের সাথে যুক্ত না, আন্দোলনের সাথে যুক্ত না। তারা সার্বিক বিবেচনায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখানে ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য কোটা পদ্ধতির সংস্কার দরকার। সংস্কার বাতিল নয়, বাতিল। আর আজকে আপনি চেয়েছেন যে এই হাইকোর্টের রাইটিং আদেশটা আপাতত স্থগিত চেয়েছে। কালকে ফুল কোর্ট হবে বললাম তো। এই বিষয়ে আপনার বৃহস্পতিবার একটা শুনানি আসছে, তাহলে ওইটার কি হবে? কালকে আসুক, কালকে আসার পর আদালত যে আদেশ দেবে সেটি হবে। কালকে আসুক। থ্যাংক ইউ ভাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।